নিয়ত বেঁধালেছে ইমাম সাহেব, এবারে তারা হুড়া করে কোনো মতে গিয়া নেওয়া নামাজ আল্লাহ না হইছে না তো, আপনার হাত উপরে উঠছে না তো, আপনার হাত উপরে উঠে নাই। আমরা তারা জামাতে নামাজ পড়লে একরকম, রুকুতে সাজদাতে যখন একা একা নামাজ পড়বে আরেক রকম। এবারে রুকু দিছে কি দিছে না এটা বুঝাই যায় না, সাজদার ভিতরে গিয়ে 1 সেকেন্ডও দেরি করে না। অথচ তাসবিহ পড়তে হবে কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই 3 বার পড়বেন সাজদাত গিয়া, প্রতি সাজদায়। এখন আপনারা হিসাব মিলাইয়া দেখেন আপনি সাজদাতে কোন থাকেননি, আপনারটা আপনি বুঝেন। আপনি রুকুতে এতক্ষণ থাকেননি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি 3 বার পড়তে যতক্ষণ টাইম লাগছে আমার, এতক্ষণ আপনি থাকেননি, এটা আপনারটা আপনি বুঝেন। হুজুর আমরা একটু কম হয়, কারণ তাড়াতাড়ি মুখস্থ তো, তাড়াতাড়ি পড়ে নিয়েছি। আমি কই কিতাব আল্লাহ এমন সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, এটা রাতফাও থাকতে আটটা গেল কইল ভাগ্য। নাউজুবিল্লাহ কইতেন না? না আব্বা হইছে না তো, নটিয়ে সঠিক নিয়ম হয় নাই। মুসলমান, নামাজের যেমন একটা সঠিক নিয়ম আছে, রোজার আবার এমন সঠিক নিয়ম আছে রে ভাই। তুমি ওই কোন সময় খানা শেষ করবা, কোন সময় খাইবা, সব তোমারে শিখাই দিয়া রাখছে। তোমার মন মতো নামাজ হবে না, রোজা হবে না। বিধান মানবো আমরা আল্লাহর, তরিকা মানবো আমরা নবীজির। বিধান কার? তরিকা কার? নবীজি শিখাই দিয়া গেছে রে। আত্রা কই তুলবা, কই বানবা, কি ফরবা। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা, আমার কথাগুলা মনে রাখো, আমি তোমাদের শত্রু না। এভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া তোমারে কেউ বলবে না। গভীর মনোযোগের সাথে খেয়াল করো, নামাজের একটা নিয়ম আছে, রোজার একটা নিয়ম আছে, হজের একটা নিয়ম আছে, সময় আছে, নিয়ম আছে, টাইম আছে, বিধান আছে। এইটি যেমন মানা মানলে তুমি যদি হজ করতে যাও, হজের সময় শেষ, তোমার হজ হবে না। তুমি যদি মহরম মাসে রোজা রাখতে চাও, ফরজ রোজা হইতো না, নফল রোজা রাখতে পারবা। ভাইও জুহরের নামাজ মাগরিবের টাইমে পড়তে পারতা না, মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে পড়লে হইতো না, কাজা ভিন্ন কথা। তাইলে সব কিছুর একটা নিয়ম আছে, এটারে এই নিয়ম অনুযায়ী করা, এটা হলো ইবাদত কবুলের 2 নাম্বার শর্ত, ঠিক কিনা? 1 নাম্বারে কি? হ্যাঁ, মুখস্থ হয় নাই সবার। 1 নাম্বারে কি? 2 নাম্বারে সঠিক নিয়ম মুখস্থ। 1 নাম্বারে কি? 2 নাম্বারে সঠিক নিয়ম। আরো সহজ করে না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয়। কইলে তেমনি কষ্ট হইতেছে আপনাদের। রাত্রে বেশি ওই ছেলে, এই তারে বসানো জানা একজনে ধইরা, বাবা উঠতেছো কেন বাবা, একটু বসেন, আমি আর বেশি সময় আটকাবো না। তাইলে 2 নাম্বারে হলো সঠিক নিয়ম। 2 নাম্বারে কি? আচ্ছা আর একটু সহজ করে কয়, একটু শুনেন, সহজ কথা কই। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। আপনার কল কয় না? এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেইকার আনছেন কি আমতলি বাজারতে, মেইকার আইয়া নাট মাট খুললা, কবে দুটা খুলেন না, কই নষ্ট হয় না, খুলাম গেতা, কই নাট তো সব খাইয়া দিছে, নাটের গড়া মরসা করে খাইয়া দিছে, মরসা দিয়ে ভাঙ্গা গেছে গা। আচ্ছা কোনো মতে খুললা দাও। তাই খুললা সে রেবাটারা তো একটা নাট দিছে, আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দোকানতে একটা নাট, এই 3টা নাট লইয়া যে নিচে লাগানোর লিগিয়া। এবারে যাইতে সময় গড় গিয়া যে নাটটা টেবিলে উঠে লেখে পাঞ্জাবি গাও দিছে, নাট নিত মনন, নাট নিত, আরে কথা কয় না, নাট নিত। এবারে তো পাঞ্জাবি গাও দিয়ে বাজারও গেছে গা, গিয়ে সেটা দোকানও কয় 3টা নাট দে রে। কয় কিরকম নাট? কয় সুতি। কারে দাম কিরকম? কই সিহুন্ডি মোটা দিয়ে এক দামে। কয় তো মোটা চাই এই দে, সিহুন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো হ্যাঁ, চিন্তা করলো তো আর 1 টাকা দিয়া সিহুন্ডি নাম কিতা টেহা দেখে মোটা রে নেই, দিন যাইব বেশি। এতে এরকম মোটা চাইয়া 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে। মেস্তুরিও তো বইয়া রইছে, মেস্তুরি চা খায়, আইনা দিছে পরে মেস্তুরি গীতা কয় নাট।
কিনে আনছেন এটি? আমি যদি দিলাম 200 নাট, আপনি এটি কয় 500 নাট পেয়েছেন, কয় দাম একই। দাম কথা না, দাম তো 200 এই নাটের জায়গায় 500 নাট লাগান যাবো? আরে কথা কয় না রে, লাগান যাবো নি? দামও এক, জিনিসটাও মজবুত, কিন্তু 200 নাটের জায়গার দাব্বা 500 নাট লাগতো না। এইটারে কয় সঠিক নিয়ম, যেহেন যেইটা হ্যান ওইটা লাগান লাগবো, আফে তাফে ফাতারে ঠেললে হইতো না, ঠিক কিনা? এটারে কয় সঠিক নিয়ম। নবীজি যেমনে দেখাই দিয়া গেছে, এর বাইরে আপনি যত মেহনত করেন, মেহনত করতেন পারবেন, কোনো কাজ হইতো না। তাহলে আমরা বিধান মানবো কার, আর তরিকা মানবো কার? এই আবাদত কবুলের জন্য শর্ত না কয়টা গেল, কয়টা? আবার 3 নম্বরে হইল আবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া। এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি কেউ। হালাল খাওয়া, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ক্ষেত্র ঢুকিয়া গেছেন গা। এই ক্ষেতের ফসল হয়েছে, এটা কি হালাল না হারাম? সুদে টেহা লাগাইয়া কামাই করছেন, হালাল না হারাম? ঘুষের টেহা খাইয়া আসছেন, হালাল না হারাম? ফেসাব করতেন বইয়া আরেকবার ক্ষেতের মুসফেরা লই আইছেন, হালাল না হারাম? দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন, 1 মাস পরে টেহা দিয়া লাইবেন, কইছেন 6 বছর হয়েছে, ওখানে এহেন দিয়া যান না, আপনি আরেক রাস্তা দিয়া যান, হালাল না হারাম? এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন, আবাদত কবুল হবে? মুসলমান শেষের দিকে চলে যায়, আবার আসলে লম্বা কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 1 নাম্বার সাহাবা। সাহাবাদের ভিতরে, উম্মতের ভিতরে নবী একদিন কয়, নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। অনেক দাম। কয় নবীদের পরে যত মানুষ আছে, ওলি কও, গাউস কও, কুতুব কও, ফিরসাব কও, লাটসাব কও, সবচেয়ে দাম বেশি কার? নবীদের পরেই যার জায়গা, তার নাম কি? এই আবু বকর সিদ্দিক। বাড়াটা কি হস না ডাট? খুব খেয়াল করে শুনেন, হস না ডাট? সাংঘাতিক বাড়া। এবার একদিন খুব নরম মানুষ আছিল, মনটা খুব নরম। এবার ঘরও একটা কেনা গোলাম আছিল। আগে মানুষ বেচা কিনা হইতো, তো এবার কাছে একটা কিনা গোলাম আছিল। গোলামটা গিয়া বুঝা লাইছে যে আবু বকরের মনটা যে নরম। নামাজ রোজা নামাজ পড়তে আছে, নামাজের ফরি দেহা থেকে ফিসি দিয়া বইয়া রইছে। গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরে দেহে কেনা গোলামটা কৃতদাস এটা বইয়া রইছে। জিজ্ঞেস কি দাঁড়িয়ে পাওয়া ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া, আবদার লইয়া, আপনি দয়া করে যদি কবুল করেন। কারে কিতা কম আবদার, বেশি কিচ্ছু না, আমি তো কেনা গোলাম, যত জীবন বাচ্চা থাকা আপনার ঘরে কাজ করতে হবে, এই শর্তে তো আপনি আমারে কিনছে। তা আপনি যদি অনুমতি দেন, আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে, আমি যদি মাইসের বাড়িতে একটু কাম টাম করি, কয়টা টেহা জমাইয়া যদি আপনারে দিতাম পারি, আপনি আমারে ছাইড়া দিবেননি, যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি। আবু বকর কয় প্রস্তাবটা তো খারাপ না, এবার আর মনটাও নরম, তে কইস কায়দা কইরা করে নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের পানি টলমল টলমল করতে আছে। এমন সময় আবদারটা যখন করছে, আবু বকর সিদ্দিক কয় যা তুই আমার ঘরে যখন কাম না থাকে, চাষ করলাম কামের সময় অন্যখানে গিয়ে বইয়া থাকস, কামের সময় কাম করবি, আর যখন তোর ঘুমানোর সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই দোকানের একটা মাল বস্তাটা টাইনা দিলে, হ্যাঁ বাড়ার দুগলা আলু আইনা দিলে, হ্যাঁ বাড়ার এগুদোরা এই মাধবপুর বাজার থেকে কটা জিনিস আইনা দিলে, তুই যদি কয়টা টেহা পাস, এই টেহাটি আইনা আমার কাছে জমাইবি। জমাইতে 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 যেই দিন 500 টেহা হইব মনে করেন, এই দিন তুই মাফ, তুই আর আমার কোনো কাম করণ লাগতো না, তুই স্বাধীনভাবে চলবি। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কথাটা কি খারাপ না ভালো? আবু বকর সিদ্দিকের মন কি ছোট না বড়? এবার কইছে যা তুই যখন কায়দা করে কইস, ইনশাআল্লাহ তোরে আমি মুক্ত করে দেন, স্বাধীনভাবে ঘুরবি, বিয়া শাদি করবি, আবার কাম লাগবে চলবি ফিরবি, আমরা কোনো বাইক বেড়াইতে আইবি, তুই আর আমার কেন আমার অধীনে থাকতি না, আমি রাজি। তো তে প্রত্যেক দিন কাম টাম করে যায় পায়, আইনা সেটা জমা দেয়। 29 তারিখ 100, 30 তারিখ 50, এমনি খাতার মধ্যে জমাইতে জমাইতে একদিন আইনা সেরা কয়া ও আমি একখানে একটা কামে গেছিলাম, তারা ক্যাশ টেহা দিতে পারছে না, গাছ ফাঁক না দুগলা খেজুর দিছে, আপনি এই খেজুরটি দাম দইরা খাইয়া আমার টেহারা লেখা রাখেন আমার খাতার মধ্যে, আজ যা কত লিখবেন। আবু বকর সিদ্দিক খেজুর তো কম, ফদ ভালো, গাছ ফাঁক না আজও
গাছ পাক না আজোয়া খেজুর। আচ্ছা যা 100 টাকা দৌড়ি, তাও 100 টাকা দইতো না, কয় যা ধরলাম, তাও তুই তাড়াতাড়ি পারিয়া জায়গা ধরছে 100 টাকা। তো অহন এই খেজুরটি কি তার না আবু বকর সিদ্দিকের? কথা বুঝছেন না আপনারা? খেজুরটি 53 জন বেচা লাইছে, আবু বকর সিদ্দিক দাম ধরে যখন টেহা লেখা লাইছে, অহনিটির মালিক কারা? আরে কথা কয় না দিরে, এইটাই খেজুরের মালিক কারা? মানে আবু বকরের সিদ্দিকার খেজুর আবু বকর খাইতে পারবো নি? এবার বিসমিল্লাহ কইয়া একটা খেজুর সাবান দিছে, সাবাইয়া অর্ধেকটা ডুব গিলছে, আর অর্ধেকটা হাতের মধ্যে রয়েছে, বাহিডি মুড়ো লইয়া বইয়া রয়েছে। হঠাৎ কইরা আল্লাহর অলি দো, আল্লাহর মাকবুল বান্দা দো ব্রেইনের ভিতরে আইছে, তে কিতা কইরা খেজুরটি আনলো জিগাইলাম না দি? তে কি কাম করে খেজুরটি আনলো এটা তো জিগান আছি। আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম নাদানের মতো, আল্লাহর ওলিরা নিজে শাস্তি দেয়। আজ যখন ফজরের নামাজ ছুটতে গেছে গা, আজ খাইও নাস্তা, এটা হলো আল্লাহর ওলিদের লক্ষণ। আর তোরা ঘুমাইন হইস, ফজরের নামাজ কাজা কইরা আবার নাস্তার লাগিয়ে আরো আজ দুপুর পর্যন্ত খানা নাই, নফস বেশি বড় হইয়া গেছে গা, আর কোরবানি নামাজ কাজা, ফজর পর্যন্ত আর খানা ভাই। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর ওলি এমনি হইছে না তারা? আচ্ছা ফজরের টাইমে উঠতে পারলা না গেলে নাস্তা কাজা, নাস্তা বাদ, ফজর কাজা, নাস্তা কাজা। জুহরও ছুটতে গেছে গা, জুহরের খানাও কাজা। দাদাগিরি দিয়ে হাইলো তুমি, নামাজ ছাড়ছ খানা বন্ধ, ফজর ছুটছে নাস্তা বন্ধ, জুহর ছুটছে দুপুরের খানা বন্ধ, মাগরিব ছুটছে খানা নাই। নাদান আল্লাহর জমিনও থাকবা, আল্লাহর জমিনও আটবা, এরপরে নাদানের মতো খাইবা, একটা সেজদা দিতে মনে করে না, তোমার কপালও খানা নাই। এটা যেদিন কইতেন পারবেন, এদিন আপনি ওলি নিজে কোন লাগতো না, আপনার নাম অলির খাতায় লেখা হয়ে যাবে। ঠিক কিনা? অলির খাতাত লেখা হয়ে যাবে। আল্লাহ কইব, ও ফেরেশতারা, তোরা যে কইসলি বানাইস না, বানাইয়েন না, চাও আমার বান্দার নমুনা চাও। নামাজ ছুটছে, আমি ঘুম ফাতাই রাখছি, তে উঠবো কেমনে? এরপরে রুড়ে খানা দেয় না রে। কত মানুষের চা হাজছে, তারপরে হাজছ না, চা নাই কফালো। সকলকে কিতা চা খাউন কি আপনি নিষেধ কর না? জায়েজ, ডাক্তারও কইছে খাইবে, কিন্তু আজ দিতাম না। পরে জিগেছি কিতা ভাই, আজ ফজরের টাইমে উঠতাম পারছি না কিরে, নিজে শাস্তি দিতে আসছি। পারেননি এটা? আসেনি এই মন তো অলি হইবেন কেমনে? কেমনে অলি হইবেন? অলিরা তো এটা করে অলি হইছে। তাহাজ্জুদ সময় ঘুমে ধরে, সরিষার তেল 1 নম্বর টাইনা রাখছে, ধরছেন সেটা দিয়া, এবার চোখ ফাঁক করে বউয়ে ধরছে, এবারে ঘর ঘরাইয়া সরিষার তেল টাইনা দিয়ে রয়েছে। ফরাইতে আছে, ফরাও আর ঘুমাইবা নাকি? কি আবাদত রে! আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া বাঁধছে, বান্দা তীরের লোকে লাগাই রাখছে, জুরা নিয়ে গেলে, জুরা নিয়ে গেলে দাড়ি বান্ধা রাখছে তীরের লোকে, জুরা নিয়ে এলে দাড়ির টান পরে জুরা নিঃশ্বাস করে। হ্যাঁ, এমনি শাস্তি তোমারে দেওয়া হইব, এমনি নিজেকে তৈরি করতে হয়। পারফেক্ট ইট তো এমনি হয় না, তো ইট এমনি হয় না, তো মাটিটারে বইত্যা সুন্দর করে একবারে মিহি কইরা এরপরে ফরমার ভিতরে ফালান লাগে। বেশি হইলে ফুস দিয়া কাটটা লাউন লাগে, কম হইলে ডিফা দেওয়ান লাগে, এরপরে রইদে হুগান লাগে, এরপরে নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে, এরপরে না ইট হয়। 50 বছর মাটির তলে থাকলেও মাটির লোকে মিশে না। সুবহানাল্লাহ কইতেন না? ও সাতগ্রামের মুসলমান, তুমি নিজের মাটি বানাই ফেলো, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার সাথে মিশে যাও, হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো। হুজুর, আমি মাটি হইছি, আমার বলতে কিচ্ছু নাই, আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে। মাটিয়ে যেমন মন মতো থাকে না, মাটির শাক কাটার যখন মাটি করে বেটা দিয়ে ফাইলা বানাইলে ফাইলা হয়, এটা দিয়ে গ্লাস বানাইলে গ্লাস হয়, জগ বানাইলে জগ হয়। তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা। বুজুর্গ কোনো ব্যক্তি, আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা, উনি কেবল নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা। উনি তোমারে দাসের ভিতরে ফালাইছে, ফরমার ভিতরে ফালাইয়া তোমারে রেডি করতে আছে রে। তোমার আজকের আগুন লাগাই দিয়া ইডার ভাট্টার ভিতরে মাটির ইটটা যেমনে ফুরায়,
তোমার আজকের আগুনে লাগাই দিয়া ফুরাইয়া তোমারে ছাইরা দিছে। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। মসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে, মানুষটা নাই। দলে দলে লোক তোমারে দেখার জন্য আসছে। সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো, কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি করো। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তুমি মাটির আদম, তোমারে মাটি ধরে না, মাটি তোমারে খায় না, পোকামাকড় খায় না। তুমি চিন্তা করো, মাটি কেন আমারে গলায় না, পচায় না? পোকা কেন আমারে কামড় দেয় না? ওই ইট আগুনে পোড়ানোর কারণে 50 বছর 100 বছর আগে যে ইটটা মাটির নিচে পড়ছে, এটা যেমন মাটির লগে মিশে না, তুমিও তোমার এশকের আগুন দিয়া, আল্লাহর মহব্বতের আগুন দিয়া, নিজের শাস্তি দিয়া দিয়া, আবাদত কইরা কইরা, আবাদতের ভাট্টার ভিতরে ফালাইয়া তুমি নিজের আমল পুরো পড়াইছো। তোমারে মাটির কবরে দিছে, মাটি তোমারে গ্রহণ করে না, ঠিক কিনা? দুনিয়ার সবাই দেখে তোমার কবর, তুমি গিয়া দেখো কবর, কবর নাই, কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যখন সিংহায় ফুক দিয়েছে, তুমি লাফ দিয়ে উঠেছো। তুমি লাফ দিয়ে উঠার পরে তোমার হিসাব নিকাশ কিসের? তোমার আল্লাহ ডাক ডাকা, হারে আমার বান্দা, জীবনে ফিডের বিছনা দিছত না, চোখের ঘুম দিছত না, 12:30 বাজ্যা গেছে, নাগাইশের হুজুরে ওয়াজ করে মহব্বত লইয়া সিফা দিয়া বইয়া রইছো, হাঁটো নাই। তুমি যে এই যে মহব্বত দেখাইলা, মায়া দেখাইলা, যাও যাও যাও, জান্নাতে চলে যাও। জান্নাতের দিকে আপনি হাঁটা শুরু করবেন। হুর গালমানেরা দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে, আপনারে ডাক দেয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন, আপনি জান্নাতে আসেন। এমনি রেডি করুন লাগবো, এমনি রেডি করুন লাগবো, নাইলে হবে না। আবু বকর সিদ্দিকের আন্যাকে কথা মনে আসেনিও? মা কথা মনে আসেনি? ঘুমাইলেছেন আপনারা? কি দিছে? অর্ধেকটা খেজুর তো ডুব গিলা লাইছে, অর্ধেকটা আত সাবানও, কিছু মুহ আছে, কিছু ফেডো আছে। হঠাৎ করে মনে পড়ছে, কিতা করে আনলো জিগাইলাম না। আবু বকর সিদ্দিক, আয় খেজুর খাইছত কো? আমি জাহিলিয়াতের জমানায়, ইসলাম আসার আগে মাসের 8 ঘন্টা, 8 গন্যা কয়টা ফাড়া, কয়টা সিরা, কখনো সিলাই লাগবো, এটি কইতাম বইয়া বই। কয়তো অহন কয়, এই দিন আমি যাইতাম লইছি আজকে সকালবেলা, বেরিয়েতে আমার ডাক দেখো, ভাই আপনি তো আমরা কত 8 গনছেন, ফাড়া সিরা ঠিক করে দিছেন, কোথাও 8টা গন্যা চাই। তো গন্যা চাইছি, তারা আমারে কিচ্ছু টেহাটুয়া নাই দেখা ভাঙনা খেজুর কটা দিয়ে দিছে, সেই খেজুরটি। আবু বকর সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, করছত কি তা তুই? আরে 8 গুণা খেজুরের না আমারই 8 গুণা, এদিকে হালাল না হারাম? এ হারাম খানাই না আমারই দিছ। আরে কি করছ? হাতের টিটা দিয়ে ফালাই দিছে, সাবানডাটি থু করে ফালাইছে, ফেরোজে গেল কা, ফেরোজে গেল। আবু বকর সিদ্দিক কয়, ফানি আন জগ দিয়ে। 1 জগ ফানি আছে, ডক 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 করে ফানি খাইছে, খাইছে আঙ্গুল ঢুকাই দিছে, বমি করছে। বমিটা ফালাইয়া কয়, চাচা খেজুরের কোনা মোনা দেখা যায়নি? কয় হুদা খেজুরের কোনা, কারণ এই মাত্র খাইছে তো খেজুরের কোনা। আবার ফানি আন, আবার ফানি খাইছে, আবার বমি করছে, আসেনি, আগের থেকে কম। আবার ফানি আন, আবার আনছে, কই কি রহ, কই 2-1টা দেখা যায়। আরে আবার ফানি আন, আবার ফানি খাইছে, জিভ বাড়া লম্ব হয়ে গেছে গা, চোখটি মনে হয় বাড়িয়া ফুটে যাবো গা, গাল দি লাল হইয়া গেছে গা, কপালও গাম জমিয়া গেছে গা, ফেটে ফিটে ফেস্তাইয়া গেছে গা। আবু বকর সিদ্দিকের কর্মচারীটা ডাক দেয়া কয়, আপনি কি শুরু করছেন? আপনি তো মরে যাবেন এখন, এমনি মাসে ইচ্ছা করে বমি করে। আবু বকর সিদ্দিক সিল্লাম দেখো, ভাই রে, ও ভাই, আমি যদি বমি করতে করতে মরে যাই অনেক বালা, কিন্তু হারাম খানা খাইয়া একটা কোনা খেজুর ফেরো লইয়া আমি যদি মরি, আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি, নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরো থাকে, এইটার জন্য যতক্ষণ জাহান্নামের আগুনে জ্বালানি শেষ নইব, এতক্ষণ পর্যন্ত যত বড় গাউস কুতুব, যত রফিস শাবক লাট শাবক হারাম খানা খাইয়া জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা কম? এখন আপনি খান কি খান না?
আমার আপনার নাম কোনের দরকার নাই, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। আমারটা আমি জানি। আমি যে হারাম খানা খাই, তো নবীর কথা অনুযায়ী আমি জান্নাতও যাইতাম পারতাম না, যাত কোন আমার জ্বালানি শেষ না করবো। আর আমি যে হালাল খাইয়া থাই, আমার 3 শর্ত পূরণ হয়েছে, আমারে জান্নাতে তার আটকায় কারা, ঠিক কিনা কর? আপনারও আটকাইব কারা? আপনি 3টা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়ে কিয়ামতের ময়দানে যদি জান্নাত না পান, আমারে বিচারে বার করবেন যে নাগাইশের হুজুরে আমরা সাতগাঁও মাহফিলের সামনে গিয়া কই আইছে যে এই 3টা শর্ত পূরণ করলে হে বিলে জান্নাত হইব। আমি 3টা শর্ত পূরণ করলাম, ওইলাম না দি জিগাইবেন মাসালা। তাহলে সহি নিয়ত, সহি কথা কেন, সহি সঠিক হালাল পারবো না আমরা ইনশাআল্লাহ। এটাই আমার এই এলাকার সকল মানুষের জন্য সবক। এই 3টা কাজ করবে, জান্নাতের গ্যারান্টি আছে। এই গ্যারান্টি আমি দেই নাই, আল্লাহ তার নবীর মাধ্যমে দেওয়াইছেন, এটা আমার গ্যারান্টি না। পারবো না আমরা ইনশাআল্লাহ। ও মুসলমান, না পারার কিচ্ছু নাই, জান্নাতে যাওয়াই লাগবে, জাহান্নামে যাইতে পারবো না রে ভাই। সামান্য একটু আগুনের উক্কা যদি গায়ে পড়ে, কারেন্ট চলে গেলে সামান্য গলা মুম একটা ফোঁটা যদি হাতে পড়ে, ওমাগো করে সিল্লান দিয়া ফালাই। এই দুনিয়ার আগুনটারে পুরাইতে 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 এটারে এমন রেডি করছে, তুমি মরতে দেরি, তুমি যদি ওই অনুযায়ী আমল করে না যাও, তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে, আর ধাউ ধাউ আগুন জ্বলতে থাকবে। বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলবেন না, মৃত্যু দেওয়া হবে না। যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না, শাস্তি তোমাকে ভোগ করতে হবে, মরতে পারবা না। ও পানির পিপাসায় আপনার মনটাই করবে, ইস একটা ফোঁটা পানি, একটা ফোঁটা পানি আমি যদি খাইতাম পারতাম। এ দেখবেন যে আকাশে মেঘ জমছে, হাদিস, আকাশে মেঘ জমছে, এবারে জিব্বাটা বার করে আকাশের দিকে জিব্বা বের করে ধরে রাখবে। ওই যে মেঘ জমছে, একটা ফোঁটা পানি যদি আমার জিব্বা রাত পড়ে, হাদিস শরীফে আসছে, হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোঁটা বৃষ্টি পড়বে, বৃষ্টির ফোঁটাটা এমন গরম হবে, জিব্বাটারে গলাইয়া ভিতরে নারী বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়েছে। কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি ভাই, আপনারা কি থাকবো সারা জীবন? এই জিনিসগুলা আপনারা পাইবেন কই? নাজাতের একটা উসিলা নিবেন কেমনে? এই যে পাশে মাদ্রাসা আছে, নিজের ফলাডারে জন্ম হইছে না হলো ফেরো তে ফেরো নিয়ত করবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাআল্লাহ হাফে সুবহানাল্লাহ কয় না রে, ফেরো থাকতে নিয়ত করে লাইবেন ইনশাআল্লাহ তার জন্ম হইলে তার এই হাফিজি মাদ্রাসাত পড়ায় তে হাফেজ হইব, তে হাফেজ হইলে আমার মাথার ভিতরে বিলে নূরের টুপি হইব, তে বিলে 10 জন রে সুপারিশ করে করে জান্নাতি নিতে পারবো। বানান্য কথা না, নবীর হাদিস। 10টা ছেলে সুপারিশ করে কইরা 10টা লোক জান্নাতে নিয়ে তো ফইলে তো আব্বার কথা মনে পড়বো। আল্লাহ জিজ্ঞাসা কি তারে কারে নিবি? আল্লাহ আব্বা সারা জীবন মেহনত করছে, রিক্সা চালাইছে, আমার চুরি করে আনি, আমরা ভাই বোন বেশি, আমি মাদ্রাসাত ফরি দেখিয়া ডিম সিদ্ধ করে আম্মাই দিছে, আব্বাই খুঁড়ো কইরা মাদ্রাসার ফিসি দিয়া খেরা করাইয়া চুল্লা আমারে খাওয়াইয়া টিউবওয়েলেতে চাপ দিয়া পানি খাওয়াই দিছে। আমার আব্বার কথা মনে রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তো তোর মার কথা কয়, আর পরে তো কয় আম্মার কথা কইতেছি, তো 2 নম্বরে তো আছে 10 জন। তো কয়জন? আব্বার নাম কইব, আম্মার নাম কইব, কইতে 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 9 জন হইছে। কয়জন? আরে কথা কয় না লোকগুলো, আমি কিছু বোঝাই, আমার কথা বুঝেন না আপনারা? তো জবাব দিয়া লইয়া পড়বেন না আপনারা? কয়জন হইছে? 9 জন হইছে। পরে তার আটকা মনে পড়বো, আমি না হাফেজ ইসলাম কোন গ্রামতে, তা আটকা মনে পড়বো 7 গ্রাম, হ্যাঁ 7 গাঁও। আমরা বাড়ি আসিল ওই আইরল, হ্যাঁ এটা বালা মাদ্রাসা দেখে আমার হেন দিছে। আমরা বাইরে ধরতে বাড়িতে মাদ্রাসা দূরে, এখন খায়াম কো এক রিক্সাওয়ালার বাড়িতে আমার লজিং দিছে, এবারে যে আমার আদর করে করে খাওয়াইতো, এবারে জানি কই আছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কব আল্লাহ আমার কয়জন হয়েছে? আল্লাহ কব তোর 9 জন হয়েছে। আর কয়জন? আল্লাহ কয় 1 জন নিতে পারবি। আল্লাহ আমি যেই বেত লজিং থাকতাম, এবারে রিক্সা চালাইতো, আমার আদর করে করে এবার আর বউয়ে আমার ভাত খাওয়াইয়া লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতো। সুবহানাল্লাহ। ও 7 গাঁওয়ের মুসলমান, ভাগ্য ভালো রে, তোমাদের গ্রামে এই সুন্দর মাদ্রাসা আছে, দূরের ছেলেরা আসবে। আমি অনুরোধ করে বলে যাই,
একেবারে সামর্থ্য নাই, রিক্সা চালাও, এরপরও পারলে একটা ছেলে লজিং রাখো, তো তোমার নাজাতের উসিলা হয়ে যাবে, তো তোমার জান্নাতে নেওয়ার জন্য একটা উপযুক্ত কারণ হবে। এই মাদ্রাসাটা তোমরা লেগে নিয়ামত। আমারে কয় যে হুজুর এই মাদ্রাসার ভবনটার কাজ চলবে। আমি বলি একটা লোক আমারে দাও, এই মাদ্রাসার ইটগুলো কতগুলা লাগবে আর বালুগুলা কত লাগবে, ইট আর বালু যতগুলা লাগবে একটা লোক দাঁড়াই যাও, কপাল খুলে যাবে, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসা করতে যত ভাই ভাই আপনি একটু দয়া করে বসতে হবে। আপনি উঠতেন, আগে উঠতেন, আমার কোনো আপত্তি আসেন না, এত বুদ্ধি খাটাইয়েন না যে ওহনার বইয়ে থাম করতাম তখন হ্যাঁ না তোর বলো বাহ্যিক না না না, এটা কাম করুন যেত না, হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন, হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন, দিলে দিবেন না দিলে নাই, উডি নাই, ঠিক কিনা কও? সকলে দেওয়ান লাগতো না। ঝাড়ের সকল দিবাস কোনো মসজিদও লাগে না, কোনোটা মসজিদও লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা তো টয়লেটেও লাগায়। আপনার টেহা মাদ্রাসাত লাগবো কইছে কেনা? কপাল কপাল, আপনার টাকা মাদ্রাসা লাগাইতে পারে না, কপাল। কেউ টেহা দিয়ে জুয়া খেলে, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, ঠিক কিনা কও? আপনি টেহা হইলে মসজিদে দিয়া লাইতেন, মাদ্রাসা দিতেন পারবে। কত ভালো ভালো টেহাওয়ালা বেড়ায় মরণের সময় পানি খাইয়া মরতে পারছে না, ঠিক নিও? এটা আমরা শোহের সামনে, শুধু উড়ি করবেন না, এই বেয়াদবি করবেন না। পারলে দিবেন, না পারলে নাই, দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে। এক নাম্বারে একটা লোক লাগবে যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসা করতে যে ইট এবং বালু লাগে এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কো জনাব মাওলানা শিহাবুদ্দিন ভাই, আমার ভাই, আমার ভাই, মন দিছ ধন দিছ, আয় আল্লাহ আমার ভাই আমার কানে কানে বলেছে যে মাদ্রাসার ভবন করতে যত ইট লাগবে, যত বালু লাগবে, ইট আর বালু হুজুর ইনশাল্লাহ আমি দিয়ে দেব, বলেন মারহাবা। এই যে ছেলেটা উঠলো, আপনি বসেন। এই যে লুঙ্গি পরতেছেন, আপনি বসেন, বসেন। কেন এত কথার ভিতরে আপনি উঠলেন কেন? হ্যাঁ কেন উঠলেন আপনি? আমি এখন দাঁড় করাই আপনাকে সবার সামনে চিনাই দেব? আমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম, পারলে দেবেন, না পারলে নাই, উঠা যাবে না। এই কথাটা কইয়েও সারছি না, আপনি উঠতে লাইলেন, একটা বেড়াগিরি দেখাই দিলেন। কে শিখাইছে সব? আমি তো না করছি আপনাকে। কোনোদিন এই কাজ করবেন না আর, যত জীবন বাচ্চা থাকেন, যেই বক্তাই হোক। আমি বলে কথা না, আমি নাও করতে পারলাম না, উনি শুরু করলো। মানে যতজন লোক উঠবে সবগুলো গোনার সিম্বা ওনার কাঁধে পড়তে হবে, মাসালা। কেন আপনি এই কাজটা করলেন? পারলে দেবেন, না পারলে ভাই জুরি নাই তো। আমি তো আপনার পকেট থেকে হাত দিয়ে টাকা নেব না। মাদ্রাসার জন্য দিবেন, আপনার মাদ্রাসা। আমার বাচ্চা কাচ্চা এখানে পড়তে আসবে না, আমি এখানে আসছি, আর কোনোদিন আসবো কিনা এটাও আমি জানি না। সুতরাং নিজেদের মায়া থাকা লাগে। এলাকাবাসী আপনি আসছেন মহব্বত করে, কয়েক মিনিট সময় দেন। আমি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোকও তো উঠবেন না ইনশাআল্লাহ। উঠবেন নাকি আপনারা? কি নাম ওনা? মাওলানা শিহাবুদ্দিন ভাই, প্রসাদ চাঁদ গ্রাম, এই মাদ্রাসার ছাত্র। তুমি ধন দিয়েছ, বয়স হয়েছে, এই মাদ্রাসার ছাত্র ছিলেন। আমার ভাই ইট এবং বালি যা লাগে সব মারহাবা কয় না। ইট এবং বালু হয়ে গেল আমাদের, এখন আমাদের কিছু রডের দরকার, কিছু সিমেন্টের দরকার, আর রাজমিস্ত্রির খরচ দরকার। হয়ে যাবে, কঠিন কিছু না। সবাই মিলে আমরা চেষ্টা করলে হবে না কেন? 10 জন মিলে চেষ্টা করলে হয়ে যায়। 1 ফোঁটা করে পানি দিলে 1 কলস হয়ে যায়, এটাই স্বাভাবিক। আমরা সবাই মিলে চেষ্টা করবো আমাদের তৌফিক অনুযায়ী। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 10-12 হাজার টাকা খরচ হইতে পারে, মাত্র 50 বস্তা সিমেন্ট চাইছি। আছেন? শামসুমিয়া মাদ্রাসা পাড়া, উনি দেবেন 1 টন রড। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার একটা লুক মিলাই দাও। আমি চাইছিলাম 50 বস্তা সিমেন্ট, একটা লোক আমার লাগবে। 50টা ব্যাগ সিমেন্ট। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা নাই? কই উনি? ওনাকে বললেন যে হুজুরে 50 বস্তা চাইছে, তো তুমি কইছো 40 বস্তা। হুজুরের কথাটা তো থাকা লাগবে, বললে দেবে। আমার কথা বললেন দেবে ইনশাআল্লাহ। অপু অপু কিপু, হ্যাঁ রাজাউল করিম কিপু অপু, উনি 40 বস্তার কথা কইছিল। উনি বিদেশ থাকে। কি দেশ? তো ওনারে আমি বলছি, ওনারা বলছে যে বললে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আমি 50 বস্তা বলছি, এটা ঠিক থাকা লাগবে। তো রাজাউল করিম অপু উনি দেবেন 50 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার আরেকটা লোক আমার লাগবে, 50 বস্তা সিমেন্ট। ইয়া হয়ে গেছে, কিন্তু ইট আর বালু হয়ে গেছে, 1 টন রডও হয়ে গেছে, 50 বস্তা সিমেন্টও হয়ে গেছে। আরেক 50 বস্তা সিমেন্ট কে আছেন? পারবেন? এখানে আছেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা হাসে কে এখানে? প্রতিবন্ধী। তাতে আইস দেওয়ার আর জায়গা বিচারে পাইছে না। তা আইস দিলে আমতলিতে দিয়াই হোক না গিয়া আইস লইয়া তুই এখন আইস কি তুই আইস লইয়া তার জায়গা বিচারে তে মনে করছে সকলে দেহাই একটা আইস দিয়া যায়, বাঁচি না মরি। কিরাম জসিম উদ্দিন, আমার কলিজার টুকরা যুবক, সাতগাঁও নিবাসী। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, মা নাই। আমার আদরের জসিম সৌদি প্রবাসী। আব্বা আছে, আম্মা নাই। ঘরে গিয়ে দেখে সব আছে, মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের জসিম মাতার কবরে, যার মা নাই তারে জিগাইও মা নাই কেমন লাগে। আমার আদরের জসিম উনি দিলেন 50 বস্তা। বাবার দীর্ঘ হায়াত দাও, মায়ের কবরে জান্নাত বানাও, তুমি কবুলার মঞ্জুর করে নাও কোন আমিন। হয়ে গেছে 100 বস্তা সিমেন্ট। আর কে আছেন 50 বস্তা সিমেন্ট? 50 বস্তা সিমেন্ট আছেন আর কেউ? আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু দাঁড়ান, কষ্ট করে, আমরা দেখতে পাচ্ছি না আপনাকে। এই তো মাশাআল্লাহ। কি নাম? এই ছেলেটা একটু বসান তো। এই যে ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। মা আসে না কেন? আসেন, একটু বসেন, বসেন বসেন। একটু বসলে মরে যাবেন না, বসেন। ডাহা ফেসাব ধরছে, হেই ফেসাব সিফা দিয়া লইয়া বাসুইটা সান্দনা লইয়া। কি নাম? আনোয়ার হোসেন, ওয়ার্কশপ, 50 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ছোট ভাইয়ের নাম আনোয়ার হোসেন। আমার ভাই আনোয়ার ওয়ার্কশপের ব্যবসা, উনি দিলেন 50 বস্তা। বলো মারহাবা। হয়ে গেল 150 বস্তা। আর কে আছেন 50? আর কেউ পারবেন 50? 50 নাই। 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আব্বার নামে আম্মার নামে বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই আমরা। বাবার উঠানো ঘরের ভেতরেই তো ঘুমাই। এই বাবার জন্য, মায়ের জন্য 50টা বস্তা সিমেন্ট দেবেন। সাতগাঁও গ্রামে আরেকটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ। আমার হাতটা কোথাও খালি যায় না। সাতগাঁও থেকে খালি যাবে? সুন্দর হবে এটা। একটা লোক দাঁড়ান, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যে আমাকে শরম দেয় না, তাকে তুমি আল্লাহ শরম দিও। ওকে, ঠিক আছে। অন্য গ্রামের তারাও দিতে পারবেন, প্রতিবেশী যারা আছে। প্রতিষ্ঠান তো আর কোনো গ্রামের হয় না, পুরো এলাকার হয়। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেব? একটা লোক পারবেন? পারবেন? নাই। এত বড় প্যান্ডেলটার ভিতর আমার একটা কলিজার টুকরা নাই? নাই। 50 বস্তা পারবেন না যে হুজুর আমি 25 বস্তা সিমেন্ট দিয়ে দেব? কে আছেন? দাঁড়ান তো। 25 বস্তা, অর্ধেক। কে আছেন? নাই।
25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজন লোক নাই এখানে? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো দাঁড়াই গেছে। কি নাম? মোহাম্মদ জালাল মিয়া, কলিজার টুকরা যুবক, আব্দুল্লাহপুর নিবাসী না? জালাল মিয়া আব্দুল্লাহপুর নিবাসী আমার ভাই, উনি দিলেন 25 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও, আর একটা লোক আমারে মিলাইয়া দাও। 25 বস্তা সিমেন্ট। কাউকে উঠতে দিয়েন না, ওই যে ছেলেটা বের হওয়ার জন্য পায় তারা করতেছে, তারে বসাই দেন। আর কে আছেন? 25 বস্তা। ভাই একটু পরিবেশটা সুন্দর রাখেন, আপনি উঠে গেলে আমার কোনো সমস্যা নাই, ক্ষতি হইলে আপনার মাদ্রাসার হবে, আমার হবে না। আমারও ওয়াজ শেষ, এখন যদি হগল এখন যে আমরা জামুগা, মাদ্রাসার ক্ষতি হবে। আমি এই জন্য জোর করে বসাইতেছি, মনে কষ্ট নিয়েন না, কয়েক মিনিট। আর একজন ভাই দাঁড়ান, 25 বস্তা একজন, তাইলে আমাদের 200 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন? একটা লোক পুরাটা প্যান্ডেলের ভিতরে, এই এলাকার মানুষের মাঝে একটা লোক নাই। 25 বস্তা সিমেন্ট মায়ের নামে বাবার নামে দিবেন, কপাল খুলে যাবে। 2জন আলে মাইনে একটু দোয়া করাইতে গেলেও তো কত টাকা খরচ হয়ে যায়। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে, কবর জান্নাত হয়ে যাবে। আছেন একজন? পারবেন? উনি দেবেন। কি নাম? মাদ্রাসা মুহতামিম, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হুজুর। জি আছেন কেউ? উনি কি দেবেন না এমনি ওই লেখার জন্য? ও ঠিক আছে, খোঁজ নেওয়া দায়িত্ব। আর কেউ নাই? 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একটা লোক নাই? আপনাদের জন্য আমি বসে আছি, দেরি হচ্ছে, আমি ছেড়ে দিতে চাই। আর কেউ আছেন? 25 বস্তা 25 বস্তা 10 বস্তা কে দেবেন? একজন দাঁড়ান তো, যে হুজুর আমি 10টা বস্তা দিই। মাশাআল্লাহ। কি নাম? রতন মিয়া আমার ভাই, সাতগাঁও, উনি দিলেন 10 বস্তা। আরেকজন 10, আরেকজন মাশাআল্লাহ। কি নাম? ফারুক মিয়া, 10 বস্তা হয়ে গেছে 20 বস্তা। আরেকজনকে? এরশাদ, 10 বস্তা। আমার দরকার ছিল 25 বস্তা, হয়ে গেছে 30 বস্তা। মারহাবা বলবেন না? ওকে ফাইন। আমার 200 টার্গেট ছিল, 205 বস্তা হয়ে গেছে। ফারুক মিয়ার বাড়ি কোথায়? তো সাতগড় মানুষ ছিলেন না, বই রয়েছেন কিনতে। মারহাবা কর। তাহলে আমাদের টার্গেট ছিল 200 বস্তা, হয়ে গেছে 205 বস্তা। রড হয়েছে 1 টন। জসিম কি? হ্যাঁ কই? আচ্ছা জসিম ভাই 10 বস্তা হয়ে গেছে, 215 বস্তা। একজনে 5 বস্তা দিয়ে দেন, এটা মিল মতো এদিকে। আপনি 10 5 কিনা? মতি মিয়া 5 বস্তা আমার ভাই, উনি দিছে 5, হয়ে গেছে 220 বস্তা। সুমন ট্রাকের ব্যবসা করে, উনি 10 বস্তা, হয়ে গেছে 230 বস্তা। এটা কি 50 করে ফেলবো? আচ্ছা আর 2 জনে দেন 10 বস্তা করে। ইটালি প্রবাসী নাম বলতে চায় না, 10 বস্তা 40 হয়ে গেছে। আর একজন অথবা 2 জন 5 বস্তা করে 2 জন দেন, 10 বস্তা কঠিন হয়ে যাবে। 5 বস্তা কে আছেন? 5 কি নাম? আব্দুর রহমান ভাই দিছে 5। আর একজন লাস্ট ওয়ান, না 2 জন হাত তুললেন না, একজন কি নাম? আব্দুল হান্নান 5 বস্তা, হয়ে গেছে 250 বস্তা। আর উনারটা দেইরা লইয়া রাহি। হ্যাঁ যদি না ওই 5 বস্তা দরকার আছে, যদি 250-র ভিতরে কোনো বস্তা ছিঁড়া যায় গিয়া, এই জন্য 5 বস্তা দেইরা লইয়া রাখলাম। হ্যাঁ ওই ছিঁড়াটার জায়গার জন্য ঠিক করতে পারি। কিনা? আব্দু মিয়া ভাই, এই দেখছেন আনন্দের ভিতরে দান করবেন, এটা কোনো সাফাসাফি নাই তো, খুশি বাসির বিষয়। যেমন অনেকে বইয়া রয়েছে, হুজুর 5,000 টাকা দিলাম, তো দিলে দিবেন, মাদ্রাসাতে না দিবেন, এটা আমারই দিবেন না। কে আছেন একজন 5,000 টাকা? যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ চলবে, রাজমিস্ত্রির অনেক খরচ লাগবে, আমি 5,000 টাকা দিতে চাই। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ
মোহাম্মদ সুহেল, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন? সুহেল বাড়ি কোথায়? আচ্ছা, আর কে আছেন? 5,000, 1,000, 2,000 যারা দিবেন 1 মিনিট সময়। কে আছেন আর যে হুজুর আমি 5,000 পারবো না, 2,000 দেবো? হ্যাঁ, কি নাম? কি নাম? মোহাম্মদ আলী। আস্তে আস্তে, আপনারা কথা বললেন না। মোহাম্মদ আলী 5,000, মোহাম্মদ এরশাদ 5,000, মোহাম্মদ আলী 5,000, আগের আছে 5,000, হয়েছে 15,000। 3 জন হয়েছে। 4 নম্বরে কেউ আছেন 5,000? কি নাম? লিটন ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 20,000। আর কে আছেন? 5, 1, 2। যে যা দেবেন এখনই বলে ফেলতে হবে। 5,000 পারলে দেন, অথবা যে হুজুর আমি 5,000 পারবো না, 1,000 টাকা দেবো। কে আছেন? 1,000 টাকা। এতগুলো মানুষের মাঝে 1,000 টাকা দেওয়ার একজন লোকও নাই। 1,000 টাকা কে দেবেন? পরে দিয়েন, সুবিধা। ওই যে মাশাআল্লাহ, কি নাম? হুমায়ুন ভাই, উনি দেবেন 1,000। আর কে আছেন 1,000? ভাই যে রিক্সা চালায়, সেও ইচ্ছা করলে 1,000 টাকা দিতে পারে। মামুন 1,000। মাশাআল্লাহ, 2 জন হয়েছে। 1,000 আর আছেন? 1,000। কি নাম? রাসেল দেবে 5,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আর কেউ আছেন? কি নাম? কত? 1,000। কাউসার সিদ্দিকী ভাই, উনি দেবেন 1,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর কেউ আছেন? কি নাম? তানজিল আহমেদ, উনি দেবেন 5,000। মাশাআল্লাহ। আর কেউ আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নগদ দিয়ে দিছে একজন 1,000। আর কেউ আছেন? জি, আমরা সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য আমার কলিজার টুকরারা, এই যে যুবকেরা বসো, আমি কলিজার টুকরা বলছি, বসো। তানজিলের বাড়ি কোথায়? এই যে ওয়ালের পাশে যারা আছেন একটু বসেন, আমরা সবাই মিলে তওবা করবো। এখন একটা লোকও দাঁড়াই থাকবেন না দয়া করে। আমার কলিজা, এই যে ভাই কেউ যাইয়েন না, এই যে এই তুমি আসো, ভিতরে আসো, এই যে লাল গেঞ্জি আসো, ভিতরে আসো। হ্যাঁ, সবাই বসে পড়ুন। এই যে তোমরা বসো, ভাইয়েরা বসেন একটু। আমি কলিজার টুকরা বলছি, আর কি বললে আদর হবে বলেন? সবাই একটু বসি আমরা। আপনি বসতে পারেন না? ঈশা, এই দেখো কই গিয়া বয়, আরেকবার সিফা দিয়া সামনে দিয়ে যাবন। চা স্টলের এরশাদ নগদ 1,000 টাকা। একজন লোকও যাইয়েন না ভাই, বাঁচলে না আবার আপনাকে তওবা করাবে। কেউ আসবেন আপনার তওবা করানোর জন্য। জি, সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি না কার কাছে? এই মুহূর্তে কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো বেশি পারলাম না, 5টা টাকা দিয়া আমি এই মাদ্রাসায় শরীক হতে চাই, আমার তওবাটা যেন আল্লাহ কবুল করে। 5 টাকা, 10 টাকা, 1টা টাকা আপনি দেন, তাও আপনি দিছেন, যেন বলতে না পারে কেউ আমি 1 টাকাও দেই নাই, আমি 1টা টাকা হইলেও দিছি। আল্লাহ এটার উসিলায় আমাকে কবুল করে নিতে পারে। খুশি মনে দিবেন, জুরাজুরির কিছু নেই। এই ছেলেরা জানতো, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যারা আছেন, গ্রামের যারা আছেন, সবাই 10-12 জন বের হন, 1 মিনিটের ভিতরে যেন শেষ। দ্রুত করে, তাড়াতাড়ি। হাতে হাতে নেন, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। দেন, এই যে মাশাআল্লাহ, হাতে না, এই বসো। সবাই আমার সাথে পড়েন আর ওনাদের কাছে টাকাগুলা দেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে
নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। শুনেন, এই ছেলে বসো, শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। এই যে টাকাগুলো নিয়ে চলে আসেন। সবাই একটা কথা শুনেন। এখন আমরা দোয়া করব। আমাদের সভাপতি সাহেব আছেন, গ্রামের সন্তান। আমি একটা মিনিট আপনার অনুমতি দিলে একটা কথা বলতে চাই, বলবো? কেউ উঠেন না। আমাদের দাওয়াত দিতে গেছিল কে? আপনি? কি নাম না? ইলিয়াস ভাই আমার দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ অনেকে হয়তো চিনেন না। এটা ব্রাহ্মণপাড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া না, কুমিল্লা জেলার একটা উপজেলার নাম হলো ব্রাহ্মণপাড়া। শশীদল যে রেল স্টেশন, এটা থেকে 2 কিলো পূর্বে গেলে, পশ্চিমে গেলে আমার দরবার। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক। মার হাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই শুনছে না? হাত নামা। এই যে আপনারা সবাই ওয়াজ শুনছেন, আপনারা জেনেছেন যে আমার দরবারে আমি বিশেষ একটা উদ্যোগ নিছি। কারণ আমি তো আর সারা জীবন থাকবো না, একদিন তো মরেই যাব। এই 18 একর জায়গা আমার দাদা দিছে মাত্র 9 শতক, বাকি পুরাটা জমিন আমি কিনছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই রক্তের কামাই, মানুষের সহযোগিতা, কষ্ট করে করে আমি এই 18 একর জায়গা একসাথে কিনছি। আমার এখানে গেলে আপনি আসতে মন চাইবে না। আমার একটা নতুন প্রকল্প, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ। বলেন মারহাবা। যেই মসজিদটার নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। এটা আমার স্বপ্ন। আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা বলল 15 কোটি টাকা। আমি চমকাইয়ে উঠলাম, ভয় পেয়ে গেলাম। ওরা বলল যে হুজুর নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 বছর মাহফিল কইরা আমি 25 লক্ষ টাকা জমাইছি। আমার 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ। আবার তো আজকে জুন মাসের কত তারিখ হয়ে গেছে? একতলার ছাদ হয়েছে। ছাদ হওয়ার পরে আমার ইঞ্জিনিয়ার বলতেছে, হুজুর 15 কোটি যে কইছিলাম এই টাকায় হবে না। আমি বললাম কত লাগবে? কয় 30 কোটি টাকা। মার হাবা বলবেন না? আমার মসজিদের কাজ চলতেছে, দোতলার ছাদ হচ্ছে। 35 টন রড লাগে শুধু একটা ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে, ওই পরিমাণে পাথর, বালু, সিলেট স্যান্ড, মিস্ত্রি খরচ। আমি তিল তিল করে দেশের বাইরে যেখানেই যাই আমার এই মসজিদের জন্য আমি বলি আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করি। এই জন্য কারণ আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি রাতের বেলা মাহফিল শেষ করে একতলার ছাদে উঠে আকাশের দিকে তাকাইয়া কথা বলি, আল্লাহ এই মসজিদে যে যেমনি শরীক থাকবে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমি সব সময় দোয়া করি। আমি হজ করে এসেছি, এবছরও হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। যদি মনে করেন যে হুজুর এত আল্লাহর ঘর মসজিদ হবে, আমি ইনশাল্লাহ হুজুর 1000 টাকা দিয়া শরীক থাকতে চাই। আছেন একটা লোক
যে হুজুর আমি 1000 টাকা দেব। জি মাশাল্লাহ, দিয়ে দেন। ওই যে আমার এক ভাই, উনি 1000 টাকা নিয়ত করেছেন, দিতেছেন ইনশাআল্লাহ। কেউ আছেন? একজন ছেলে একটু সহযোগিতা করুন। আর কেউ আছেন যে হুজুর আমি 1000 টাকা দিলাম, এত বড় মসজিদ হবে, আমি হুজুর প্রাণ ভরে দোয়া চাই, আমি সবার কাছে দোয়া করবেন। আর 1000 টাকা 500 টাকারে কেউ টাকা মনে করে না। আপনি 2টা টাকা দিয়ে হলেও শরিক থাকলেন, আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার টাকাটা মসজিদে ঢুকলো কিনা এটা হলো দেখার বিষয়, এটা হলো কপালের বিষয়, তকদিরের বিষয়। যদি পারেন একটা লুকো খালি যাইয়েন না। 1000 টাকা এই যে আমার এক ভাই উনি দিয়ে দিচ্ছেন, আর কেউ নাই পুরো প্যান্ডেলের ভিতরে। ওই যে মাশাআল্লাহ আরেক ভাই হাতে নিয়ে রাখছেন, পাঠাই দেন হাতে হাতে। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। 3000। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বোধহয় আগেই নিয়ত করে রাখছিল মনে হয়। 3000 টাকা আমার এক ভাই দিচ্ছেন। আর কেউ আছেন? ওই যে মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিচ্ছেন। হ্যাঁ 500, আল্লাহ ঢাইলা দেবে, কারণ আল্লাহ নবীর কথা, এটা তো অস্বীকার করার কোনো জু নাই। অস্বীকার করলে তো ঈমান থাকবে না। আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে, এটা আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর কাছে দোয়া। কেউ আসে না যে হুজুর ইনশাল্লাহ একটা লুকো খালি যাইয়েন না। হ্যাঁ এই প্যান্ডেলে যারা আছেন 2টা টাকা হইলেও দিয়ে, যে হুজুর আমি 2 টাকা দিলাম, পারলাম না। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে তুমি যেন বলতে পারো নাগাইশ মসজিদে আমারও 2টা টাকা আছে। একটু যারা আছেন 2-1 ভাই একটু সহযোগিতা করেন, ইউটিউবার যারা আছো তোমরা একটু সহযোগিতা করো, 2টা টাকা হইলেও দিয়েন, একজন লোকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করি, একজন ভাইও খালি যাইয়েন না। পকেটে টাকা আছে, 2টা টাকা আপনি দেন, আল্লাহ বরকত দেবে। আর মন থেকে একটু দোয়া করে দিয়েন আমার মসজিদটার জন্য। একজন লোকও খালি যাইয়েন না। এই 1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব উনি আপনাদেরকে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, তারপরে আমরা দোয়া করে দেবো। হুজুরের মাইকটা দেবেন। একটা লোক উঠেন না ভাই, দোয়াটা করে যান। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না। জি আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আপনারা মোটামুটি করতেছেন, আমি বুঝতেছি না। ওয়াজ শুনলেন দীর্ঘ সময় পর্যন্ত, হযরতের আখিরি মোনাজাত নিয়ে বাড়িতে যাব আমরা ইনশাআল্লাহ। এজন্য আমরা আখিরি মোনাজাতে শরীক হয়ে সবাই কেউ মোটামুটি না করি। আমাদের এই মাহফিলটা এবার 3 বছর যাবত চলতেছে। এই মাহফিলের উদ্যোক্তা ছিল আমাদের সকলের পরিচিত মোহাম্মদ ইলিয়াস হাসান। তার সহযোগে এলাকাবাসী সকলের সহযোগিতায় এই মাহফিলটা সুন্দরভাবে চলে আসছে। এবার আমাদের এই মাহফিলের 3য় বছর চলে গেল। এই মাহফিলে আমাদের অত্র এলাকার অনেক প্রবাসী ছেলেমেয়েরা তাদের ঘাম ঝরানো কামাই করা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আমি হুজুরের কাছে দরখাস্ত রাখবো, হুজুর যেন আমাদের এলাকার প্রবাসী ছেলেমেয়েদের জন্য দোয়া করেন।